আপনাদেরকে দ্বিতীয় পার্টে বলেছিলাম সেই ছেলেটি একটি ঘড়ি রেখে দেয়, আর তারপরে অপর একটি ছেলে এসে সেই ঘড়িটি তুলে নিয়ে তাকে বলে তুমি এই ঘড়িটা রেখে দাও, এই ঘড়িটা আমার না। তারপর ছেলেটির খিদে পেতে সেই ছেলেটি তাকে টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। ওর সে বয়স্ক মহিলাটি তাকে জিজ্ঞাসা করে আর সে বলে এই ছেলেটি ভালো। তারপর সে বাড়িতে গিয়ে দেখে তার প্রপার্টির লোনের লোক চলে এসেছিল, আর তখন ম্যাডাম বলে সব টাকা না দিলে ঘরটি নিলামে ডাকা হবে, আর না হলে টাকা দিন। তখন ছেলেটি বলে কেন, এরা দুজন রয়েছে, এরা দুজনেই টাকা দেবে, আমি কেন দিতে যাব, এরাই তো সবকিছু টাকা নিয়েছে। তখন ছেলেটি বলে আমি দিতে যাব কেন, তোমাকে দিতে হবে, আমি এসব টাকা দিতে পারবো না। সেই ছেলেটিকে বলে আমি এসব কোনো কথা শুনবো না, তুমি টাকা নিয়েছো, তোমাকে দিতে হবে। তখন ছেলেটি খুব টেনশনে পড়ে যায়। তখন সে যখন একটি পেপারে সই করতে যায় বলে এই তো প্রপার্টির পেপার, আর এটা তো লোনের পেপার না। বলে আপনার নামে সমস্ত প্রপার্টি নামে করে দেওয়া হচ্ছে। আর বলে কেন, তখন বলে আমি বলেছি। আর তার মা সেখানে চলে আসে। আপনারাই বলুন তার মা কি ঠিক কাজ করেছে? অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটাতে লাইক করে পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।